নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আজকে চ্যালেঞ্জের সেকেন্ড ডে। সো চলো শুরু করা যাক। হ্যাঁ, আমি একটু ওয়েট লসে আছি। সো শুধু মর্নিংয়ে আর মানে আর নাইটে লাঞ্চ করব। তাছাড়াও আমি প্রচণ্ড ব্যস্ত এখন, বুঝলে? কারণ এখন কলকাতায় অত্যাধিক গরম, দ্যাটস ওয়াই খাওয়া দাওয়ার বিষয়টা বুঝতে পারছো, কিছুই খাওয়া যাচ্ছে না। সো দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি। গ্রীষ্ম হোক বা বর্ষা, গ্যাসওয়ালা পারফিউম আমার ভরসা, বুঝলে? তো নিয়ে নিয়েছি গ্যাসওয়ালা পারফিউম, আর নিয়ে নিয়েছি ফ্যান, দ্যাটস ইট। আর হেয়ার বেল্ট তো পরেছি, আর ড্রাই লিপস তো জানোই। তো আমার এই লিপসের জন্য আমি এই লিপ বামটা ইউজ করি, যেটার দাম কিনা 75 কি 70 এরকম। তো এটা রেখে দিচ্ছি। তো এখন কী বার করতে হচ্ছে, সানস্ক্রিন, ডট ইন কির সানস্ক্রিন বার করেছি। তো এটাকে অল্প অল্প করে শুধু হাতে মাখি, মুখে মুখে মাখতে হয় না আমার যতটা। মুখ তো আমার ঢেকেই থাকে, তার মধ্যে এবার ছাতা ইউজ করি, দ্যাটস ওয়াই আমার আর কিছু ইউজ করতে হচ্ছে না, বুঝতেই পারছো। তো আর কি করব, এবার নিচ্ছে হচ্ছে ডিটক্স ওয়াটার। কালকে যেরকম দেখিয়েছি না কীভাবে ডিটক্স ওয়াটার আমি বানাই, তো আজকে একটু আলাদা বানিয়েছি। আজকে দিয়েছি হলুদের টুকরো আর সেদ্ধ করা বিটরুট, দ্যাটস ইট। এরপর আমি ব্রেকফাস্ট বানাবো। সো এটা খেয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম। তো কড়াইতে তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে ফোড়ন আর কারি পাতা। তার মধ্যে দিয়ে দিলাম হালকা করে পেঁয়াজ। আজকে যেহেতু বুধবার আমরা আমিষ খেতে পারি, দ্যাটস ওয়াই আজকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম গাজর, বেশি করে এই গাজর দিচ্ছি কারণ গাজরটা খেতে আমার খুব ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি টাইপের সবজি আমার খেতে খুব ভালো লাগে, যেরকম কুমড়ো, তারপর এই গাজর, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো আর বিনস, আর একটু করে আদা কুচি, আর একটু একটু লঙ্কা। বেশি দিতে হবে না লঙ্কা, কারণ সকালের ব্রেকফাস্টে না বেশি লঙ্কা খেতে নেই। বেশি ঝাল ঝাল জিনিস খাওয়াটা আমার যতদূর মনে হয় এড়িয়ে যাওয়া উচিত। এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছে হচ্ছে, হালকা আছে মিনিট দুয়েক ভাজার পরেই আমি এই সুজিটা দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দেওয়ার পর এটাকে আরও মিনিট দুয়েক ভাজতে হবে হালকা আছে। যদি আঁচটা মানে আগুনের তাপটা যদি একটু বেড়ে যায় তাহলে এটা সুজিটা কিন্তু পড়ে যাবে। এবার দিয়ে দেবো জল, বুঝলে? জল দিয়েছি, দেখো সবজি কিন্তু আমি অনেক দিয়েছি। সবজি যত পারো সবজি দেবে। আমি আমার বাচ্চা কাচ্চা হলে আমি এগুলোই খাওয়াবো ওদের, সবজি দিয়ে। আর ওদের সবজিগুলোকে ম্যাশ করে দেবো যাতে গিলতে তাড়াতাড়ি পারে। আমি আমার ভাইকে খাওয়াই এটা, ওর নাকি খুব ভালো লাগে। তো ওইটুকু জলে হয়নি, তো আমি আরও একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এইবার আঁচটা বাড়িয়ে দেবো, ব্যাস। বানাতে বানাতে মিনিমাম বলছি 10 থেকে 12 মিনিট লেগেছে আমার এটা, সিরিয়াসলি বলছি। সবজি কাটতে আর বানাতে 10 মিনিটই লেগেছে। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেবো একটু গরম মশলা, বুঝলে? তোমরা পারলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো, আমার গোলমরিচ গুঁড়ো খুব একটা ভালো লাগে না, দ্যাটস ইট, আমি দিলাম না। আর গোলমরিচ গুঁড়ো না, গুঁড়োটা কি যখন গোলমরিচ গুঁড়ো সঙ্গে সঙ্গে দিতে হয়, নয়তো গোলমরিচের গুঁড়োর যে যেটা গন্ধ ঝাঁজ ওগুলো চলে যায় বেশি দিন রাখলে। তো ওই মেশিনটা নেই গোলমরিচ গুঁড়ো করার, দ্যাটস ওয়াই আমার অবস্থা এরকম। তো আমি খেতে বসে পড়েছি, নিয়ে নিলাম প্লেট। এই প্লেটটা আমাকে খুব ভালো লাগে, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই প্লেটটা। তো নিয়ে নিলাম সেই উপমা, দেখছো কেমন শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটাই নিয়েছি। এই এক বাটি খেলেই আমার পেট ভরে যায় অনেকটা। আমি বলেছিলাম একটু ডায়েটে আছি, সো 2টো ডিম নিয়ে নিয়েছি, প্রোটিন। আর আর কিছু তেমন কিছু নেবো না। এই কেকটা নিচ্ছি, এই কেকটা এখন খাবো না, টিফিনের সময় খাবো চা দিয়ে। মানে এই কেকটা আমি দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি, এই কেকটা এখন খাইনি। এই কেকটা আমি ব্যাগে করে স্কুলে মানে ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছি। সো দ্যাটস ইট। আর নিয়ে নিচ্ছি যেহেতু জল, আর সকালে খেয়েছি খালি পেটে ডিটক্স ওয়াটার, দ্যাটস ইট। এটাই আজকে আমার ব্রেকফাস্ট, দ্যাটস ইট। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু ব্রেকফাস্টটা আজকে দারুণ লেগেছে। আর সরি, হ্যাঁ, আমার ক্যামেরার কোয়ালিটিটা এইরকমই, কিছু করার নেই। আর আমি এডিটিংও না খুব একটা পারি না, বুঝলে? আর হ্যাঁ, বলো তোমাদের দিন কেমন কাটছে? আমার তো দিন খুব গরমে কাটছে।
তা কলকাতায় গরম কেমন লাগছে তোমাদের? এই তো চলে এসেছি। এইখানকার ওয়েদারটা একটু অনেক গরম, সো বুঝতেই পারছো। আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমি বলেছিলাম না এইদিকে একটা কুকুর আছে, আমাকে দেখলে ঘেউ ঘেউ বেশি করে। ওকে দেখলে মানে হঠাৎ যদি ঘেউ ঘেউ করে না, ভয় পেয়ে যাই। দ্যাটস ওয়াই আমি ওই রাস্তা দিয়ে মানে যত সম্ভব পারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কুকুরটাকে। কিন্তু কে জানে ও কখন যে দেখে ফেলে আমাকে আর ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। দ্যাটস ইট। আমি ওই রাস্তা দিয়ে মানে উল্টো রাস্তা দিয়ে যাই, একটু সময় লাগে ঠিকই, কিন্তু যাওয়ার চেষ্টা করি যে এই কুকুরের হাত থেকে যেন বেঁচে যাই ভগবান। মানে কী করবো, এই অসভ্য কুকুরটাও আমার পেছনে পড়ে থাকে। দেখতে পাচ্ছ এই যে এই বাড়িটা দেখছো, এই বাড়িটা না একটা অ্যাডভোকেটের বাড়ি। আমার এই বাড়িটাকে দেখে আমার খুব ভালো লাগে যে এই পরিবারের একটা ছেলে আর বাবা দুজনেই অ্যাডভোকেট। তো চলে এসেছি আমি ইনস্টিটিউটে, দেখতেই পাচ্ছ। খোল বাবা, তাড়াতাড়ি দরজাটা খোল, আমার ক্লাস আছে, বসে থাকতে পারবো না এখানে। তো আমি চলে এসেছি ক্লাসে, সবাই ঢুকছে। মানে এখনও স্যার আসেনি, একটু পরেই আসবে। স্যার আসুক। হ্যাঁ, ইনি ইনি আমাদের আমাদের ক্লাস করান ফিজিক্স, আর ড্রপারদেরও ফিজিক্স ক্লাস করান, আর ক্লাস 11দেরও ফিজিক্স ক্লাস করান। মানে যত যে মেইনদের এক্সাম হয়, তো উনি সব যে মেইনদের পড়ান। উনি মনে হয় একদিনে বোধহয় 5টা ক্লাস করান একদিনে। সেই 8টা থেকে শুরু হয়, রাত 8টা পর্যন্ত চলে যায়। তো কেউ এখনও স্যার আসেনি। হ্যাঁ, চলে এসেছে স্যার। স্যার চলে এসেছে। এইবার আমাদের নিজের নিজের জায়গায় বসতে বলছে। আর স্যার এসছে, স্যার কিন্তু যে মাইকটা ঠিক করছে, বোর্ডটা ঠিক করছে, দ্যাটস ইট। একটু পরেই আসবে। এই তো চলে এসেছে। ওই কি করে দেখলাম, কারণ পেছনে ওই লোকটা দাঁড়িয়ে ছিল যে আমাদের মাইক ঠিক করে দিয়ে যায়, বোর্ড ঠিক করে দিয়ে যায়। ইনার নাম হচ্ছে ব্রহ্মা স্যার। খুব ভালো, আমাদের ভালোই লাগে উনি ভালোই পড়ান। এই মেয়ে, পাছা সরা, তোর পাছা দেখা যাচ্ছে। এগুলো এখন ক্লাসের শুরুতে যে বেশি বাদরামো করেন, আমার বিরক্ত লাগে। স্যার বসতে বলেছে কিন্তু বস। এই তো এত লেট লতিফ হলে হয়। এই তো ইনি যাবে কোশ্চেন নিয়ে। ভাই পাছা সরা, সিরিয়াসলি বলছি, পাছা সরা। তোর থেকে স্যারেরকে বেশি অ্যাটেনশন ভালো লাগছে। স্যারের মাইকটার কী হয়েছে কি, মাইকটা না একটু খারাপ হয়ে গেছে, সো 10 মিনিট লেট হচ্ছে। আরেকটা মাইক এনে লাগানো হয়েছে, বুঝলে। এর জন্যই অসুবিধা, কী আর বলবো বলো। তো স্যারও আমাদের জন্য ওয়েট করছে। তো আমাদের জিজ্ঞাসা করলো, খানা খাকে নিয়ে যাও তুম লোক। আমরা বলছি খেয়ে এসছি, আপনি খেয়ে এসছেন? স্যার বললেন হ্যাঁ এসছি। আমি বললাম দেখে তো মনে হয় না, আপনার তো পেট ভেতরে ঢুকে গেছে। স্যার হেসে দিয়েছে এই কথা শুনে। স্যারও মজা করে, আমরাও মজা করি, তাই না? এইরকম স্যার এরকমই সম্পর্ক ভালো, তাই না, স্যার আর ছাত্রছাত্রীদের মধ্যে। তো আমি বাড়ি যাচ্ছি, তোমরা বাইরের দৃশ্য দেখো অ্যান্ড এনজয় ইট।
সো বাড়ি চলে এসেছি। আর দেখছো উপমা, সরি এটা রেসিপি আমি দিতে পারলাম না, কারণ ওই ভিডিও শ্যুট করতে পারিনি। আর এটা হচ্ছে ডিমের ঝোল, প্রোটিন সোর্স, ঠিক আছে। তো উপমাটাও ঠিক আছে। আর এগুলো দুটো হলো সয়াবিন আর ডিমের ঝোল। আর একটা আপেল নিয়ে নেব, ছোট্ট আপেল, ব্যাস। কমলাটা দিদি খেয়ে নিয়েছে, দ্যাটস ওয়াই আমি খেতে পারছি না। আর জল নিয়েছি, আর একটা লস্যি নিয়ে নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে বিকেল 5টা। এখনই খেয়ে দিয়ে আমি জাস্ট আর কিছু খাবো না, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার লাঞ্চ। আর ইনস্টিটিউটে কি খেয়েছি, ওই কেকটা খেয়েছি আর 1 কাপ চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। দেখলে পারফেক্ট মিল, তাই না? আমার তো আজ ভালোই লেগেছে। আর রাতে কিছু খাবো না, কারণ ভালো লাগছে না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ জানাও। আমার জানতে খুব ভালো লাগে যে আমি ঠিক মতন ভিডিও বানাচ্ছি তো, মানে ঠিক পথে যাচ্ছি তো। তো তোমাদের সাজেশন পেলে খুব ভালো হতো, কিন্তু তোমরা তো কমেন্ট করো না, কি আর বলবো বলো। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো রেখো, টাটা।